একটা সময় ছিল যখন ব্রিটেনের রাস্তা ছিল পাকা, দালান ছিল চোখ ধাবানো, আর শিল্প বিপ্লবের ঢেউ পুরো ইউরোপে ছড়িয়ে পড়ছিল। কিন্তু এই উন্নয়নের আসল রহস্য কি ছিল? হ্যাঁ, ব্রিটিশরা নিজেরা এতটা দক্ষবান ছিল না। তারা ভারতবর্ষ থেকে 45 ট্রিলিয়ন ডলার লুট করেছিল। এই টাকার পরিমাণ আজকে ব্রিটেনের জিডিপি 17 গুণ বেশি। ভাবতেই অবাক লাগছে, তাই না? এই গল্পটা শুধু অর্থের নয়, এটা শোষণ, প্রতারণার আর চাতুরির কাহিনী, যেখানে ভারতবর্ষের মানুষ বছরের পর বছর কষ্ট করেছে আর ব্রিটিশরা তাদের ঘাম ঝরে টাকার রাজত্ব গড়েছে। কিভাবে? চলো জানি আজ সত্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিশাল বাহার। লেটস স্টার্ট the today's video. Chapter 1, The Silent Loot. যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে ভারতবর্ষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, তখন থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অর্থনৈতিক লুটপাট। সাধারণত যখন কোনো দেশ বাণিজ্য করে তখন বিনিময় হয় স্বর্ণ বা রূপার মাধ্যমে, কিন্তু ব্রিটিশরা কি করলো? তারা ভারতীয় কৃষকদের কাছ থেকে ধান, তুলা, বস্ত্র কিন্তু টাকা দিত না। তারা কর সংগ্রহ করত ভারতীয়দের কাছ থেকে, আর সেই টাকা দিয়েই ভারতীয়দের পণ্য কিনতো। অর্থাৎ তোমার কাছ থেকে টাকা নিল, আবার সেই টাকা দিয়ে তোমার জিনিস কিনলো। তোমার পকেট ফাঁকা হয়ে গেল। এটা কি পুকুর চুরি? না, একটা মাস্টার মাইন্ড স্ক্যাম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ব্রিটিশরা ভারতবর্ষে থেকে শুধু পণ্য নিয়ে যেত না, তারা সেই পণ্য ইউরোপে রপ্তানি করে 100% লাভ করত। অর্থাৎ ভারত কৃষক মজুররা কষ্ট করে জিনিস বানাতো, তার লভ্যাংশ পুরোটাই যেত ব্রিটেনের হাতে। সো চ্যাপ্টার 2, দ্য গ্রেট কারেন্সি স্ক্যাম। এখন কথা হচ্ছে, ব্রিটিশরা এত পণ্য কিনলো, কিন্তু পেমেন্ট কিভাবে করতো? টাকা দিয়ে নয়, বরং এক ধরনের কাউন্সিল বিল দিয়ে। এই বিলের মজার বিষয় হলো, এটা স্বর্ণ বা রূপার বিনিময়ে লন্ডনে পাওয়া যেত। যারা এই বিল পেত, তারা সেটা নগদ করতে চাইলে তাদের লন্ডন যেতে হতো। মানে কাগজের একটা টুকরো ধরিয়ে দিল, কিন্তু আসল সম্পদ ব্রিটিশদের থাকলো। ভারতীয়রা শুধু নামমাত্র কাগজে টাকার বিনিময়ে নিজের সম্পদ হারালো। আর যখন স্বর্ণ রূপার দাম বাড়তে থাকলো, ভারতীয়দের কাগজ যে টাকা মূল্য কমতে থাকলো। অর্থাৎ যে 100 টাকা একসময় অনেক কিছু কেনা যেত, সেটা ধীরে ধীরে মূল্যহীন হয়ে গেল। এভাবে ব্রিটিশের শুধু শ্রম, সম্পদ আর টাকা নয়, ভারতীয়দের ভবিষ্যৎও চুরি করছিল। চ্যাপ্টার 3, দ্য ডার্ক ট্রুথ কলোনাইজেশন। ব্রিটেনের কলকারখানা, জাহাজ, রেল লাইন সবকিছু ভারতবর্ষের অর্থ দিয়ে তৈরি হয়েছিল। 1858 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শেষ হয় এবং ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন শুরু করে, তখন লুটপাট আরো বেড়ে যায়। তারা ভারতের ব্যবসা, কৃষি, শিল্প সবকিছু ধ্বংস করলো, শুধু যেন ব্রিটেনের প্রোডাক্ট বিক্রি করতে পারে। ভারতীয়দের নিজেদের দেশেই তাদের জিনিস কেনা বন্ধ করে দিল, আর ব্রিটেন থেকে আমদানি করা পণ্য কিনতে বাধ্য করলো। শুধু তাই নয়, ব্রিটিশ সাম্রাজ্য টিকিয়ে রাখতে ভারতবর্ষকে ব্যবহার করা হতো এক এটিএম মেশিনের মতো। 1840 সালে ব্রিটেন চীনের সাথে যুদ্ধ করলে ভারতীয় অর্থ দিয়ে 1857 সালে সিপাহী বিদ্রোহ দমনে পুরো ব্যয় বহন করলো ভারত। ব্রিটেন আর নতুন উপনিবেশ তৈরি করলো ভারতবর্ষের অর্থ দিয়ে। এভাবে ভারতবর্ষের টাকা শুধু ব্রিটেনকেই ধনী বানালো না, পুরো ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের শিল্প বিপ্লবের পেছনে ভারতীয় সম্পদের বিরাট ভূমিকা ছিল। চ্যাপ্টার 4, দ্য কস্ট অফ এক্সপ্লোশন। এত বড় লুটপাটের ফলে ভারতবর্ষের অর্থনীতি শুধু ক্ষতিগ্রস্ত হয়নি, ভারত পিছিয়ে পড়লো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে। যদি এই অর্থ ভারতের উন্নয়নে ব্যয় হতো, তাহলে হয়তো ভারত আজ চীন বা আমেরিকার মতো সুপার পাওয়ার হতো। কিন্তু ব্রিটিশরা শুধু অর্থই চুরি করেনি, তারা ভারতের শিক্ষা ব্যবস্থা, শিল্প, কৃষি, সংস্কৃতি সবকিছু ধ্বংস করেছিল। শিল্পায়ন বন্ধ করে নিজেদের শিল্প প্রতিষ্ঠা করলো, শিক্ষা ব্যবস্থা
ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তুললো যাতে ভারতীয়রা শুধু ব্রিটেনে চাকরি করে, কৃষকদের এমন ভাবে শোষণ করলো যাতে ভারত বারবার দুর্ভিক্ষের মুখে পড়ে। আজও অনেক ব্রিটিশ ইতিহাসবিদ দাবি করে যে ব্রিটিশ শাসন ভারতে উন্নতি করেছে। 2014 সালে এক জরিপে দেখা গেছে ব্রিটেনের 50% মানুষ মনে করেন ব্রিটিশ শাসন উপকারী ছিল, কিন্তু বাস্তব সত্য হলো ব্রিটেনের যে এত বড় সুপার পাওয়ার হয়েছিল তার পেছনে ভারতীয়দের রক্ত ঘাম লেগে আছে। এইসব শুনে তোমার কি মনে হয় ব্রিটিশরা কেবল চোর ছিল নাকি মাস্টারমাইন্ড স্ক্যামার? কমেন্টে তোমার মতামত জানাও। আর যদি ইতিহাসে অজানা সত্য জানতে চাও তাহলে ভিডিওটা শেয়ার করো, কারণ এটাই হবে সবচেয়ে বড় জবাব। সাবস্ক্রাইব করো আর ইতিহাসের নতুন নতুন গল্প জানতে থাকো।